ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। মামা কোথায় গেলে গো? এই তো ভাগ্নে, আয় 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 আয়। কি মামা, লোকজন সব দেখতে পেয়েছে না? কোথায় সব? সব আমি ডাকে পাঠিয়েছি, আসছে ওরা। ও আচ্ছা। মাতব্বর সাহেব, ইনি তোমার ভাগ্নে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার। এই লড়ো হইরে, হ্যাঁ বলেন হুজুর বলেন। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি যা, ধুলোকে ধুলোর দুটো বউকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? আর ওইদিকে যাবার পথে পচাকে খবরটা দিয়ে দিবি, আজকে ক্লাব করে বিচার হবে, তাড়াতাড়ি আসতে বলবি, ঠিক আছে? 5টার সময় বিচার হবে, বুঝলি? ঠিক আছে হুজুর, তাই হবে, আমি চললাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, যা তুই। তাহলে বিচার 5টার সময় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব লোকজন আসুক, লোকজন এলেই তবেই বিচার হবে। তাহলে চলো, ওই ফাঁকে আমরা একটু পার্টির কথা আলোচনা করিলি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। সতীন, সাতমারানি, বেটা ভাতারি, আমি কত সুখের সংসার করছিলাম, তোমার সব সুখের সংসার আগুন লাগিয়ে দিলি। ডেমন তুই, ডেমন দেখা, তুই ভাতা খাকি দেখা, তুই বেটা খাকি দেখা, তুই ভাতাটাকে মানা করতে পারিসনি? আমার ঘরে ঘুরে সবসময় ঘুরে ঘুরে করছিল, আমার ঘরে শুয়ে শুয়ে বেড়াইছিল। সত্যি দেখুন, তুই ভাতার আমাকে বিয়ে করেছে বলে তুই কোনো আমার সাথে এরকম করছিস। ডেমন আমার, হ্যাঁ ডেমন, কথাবার্তা ভালো করে বলবি, নালে থাবড়ি সোজা করে দেবো ডেমনকে। তুই একাই থাবড়াইতে পারবি নাকি? আমি পারবো না নাকি তোকে থাবড়াইতে? তুই ডেমন একবারও আমার সংসারের কথা ভাবলি না, তুই নাঙ্গের হাত ধরে বেরিয়ে চলে গেলি, নাংটাকে নিয়ে সাথে করে আমার কথা ভাবলি না ডেমন। সতীন সাতমারানি, হ্যাঁ সতীন, আমি কেন ভাববো তোর ভাতারের কথা? তোর ভাতারকে বল সেটা, তোর ভাতারই তোমাকে নিয়ে গিয়েছিল। আমি তোর ভাতারের সাথে যেতে চাইছিলাম নাকি? আমারও তো সুখের সংসার ছিল, তোর ভাতারই তোমার সুখের সংসারে আগুন লাগিয়ে দিল। সতীন এ ধুইলো আছিস না কি রে বাড়িতে? ধুইলো দেখলো সতীন, দেখ তোর ভাতারকে ডাকতেছে, দেখ কি বলছে। তুই ডাক গেল ডেমন, আমি কেন দেখবো? বেশ ডেমন, আজকে বিচার হবে, তোর নাংদের সামনে বলবি। আরে বৌমা, আমি কখন থেকে ডাকছি, দরজাটা খুলতে এত দেরি করছো কেন বৌমা? আরে বৌমা, ওই যেটা দাঁড়িয়ে আছে ওটা তোমার সতীন নাকি? পচার বউ নাকি ওটা? ওই সতীনের কথা আমার সামনে বললো না, তুমি কিসের জন্য এসেছো তাই বলো। আজকেই তো তোমার সতীনের আর তোমার স্বামীর বিচার হবে, জানো না নাকি? হ্যাঁ জানি তো, সন্ধ্যের সময় হবে তো বিচার নাকি? হ্যাঁ হ্যাঁ, 5টার সময় হবে। হ্যাঁ গো বৌমা, তাহলে তুমিই পচার বউ নাকি? হ্যাঁ আমিই পচার বউ। আরে যা, থুড়ি থুড়ি থুড়ি, ভুল হয়ে গেল। প্রতিদিন যেভাবে পরকীয়া প্রেমের চাহিদা বাড়ছে, তাতে মনে হয় আমাদের মতো গ্রামের মাতব্বর লোকেরা আর মনে হয় এর বিচার করতে পারবে না। তুমি কিন্তু কথাটা মন্দ বলনি, তুমি কথাটা ঠিকই বলেছ। দিনের দিন যেভাবে এরকম চলছে, তাতে আমরা তো বিচার করতেই পারবো না। সেই জন্যেই এই বিচার আমার ভাগ্নে কানাডানি করবে। আরে সর্বনাশ, কানাডান তো বিশাল খতরনাক ছেলে। কি রে পচা, ওকে ঠিক বলছে? ধুইলো তোমার 17 দিন তোর বউকে নিয়ে চলে গিয়েছিল? হ্যাঁ ওই রকমই হবে। তাহলে ধুইলো এই 2 মাস 17 দিন তুই পচার বউকে নিয়ে কোথায় কোথায় রাত কাটিয়েছিস? কোথায় কোথায় ছিলি? আমার মাসির বাড়িতে ছিলাম, কুলগাছিতে। তাহলে তুই যে তোর মাসির বাড়িতে থাকতিল বউটাকে নিয়ে, তা এক জায়গাতেই শুতিল তো, না আলাদা আলাদা শুতিল? এক জায়গাতেই শুয়ে থাকতাম, দুইজনাতেই। তাহলে জড়াজড়ি, চুমু খাওয়া খুঁই, টিপা টিপি, সারা রাত ফকিং এসব করেছিস তো? কি রে বোকাচোদা, কি বললাম শুনতে পেয়েছিস তো? হ্যাঁ পেয়েছি, সবই করেছি। আচ্ছা, তাহলে তুই কিছু করতে বাকি রাখিসনি তাই তো? না, কিছুই বাকি রাখিনি, সবই করেছি। পচা, হ্যাঁ বলো। আচ্ছা, এই 2 মাস 17 দিন তোর কিভাবে দিন কেটেছে বলতো একবার পচা, এই সমাজের সামনে। এই পচা, বল বল বল, লজ্জা করিস না, বল, আমার ভাগ্নের সামনে সব খুলে বল। এই 2 মাস 17 দিন আমার খুব কষ্টের সাথেই দিন কেটেছে, এমনকি আমার দিন গাছে পালাতেও আটকে গেছে। আমি সমানে 2 মাস 17 দিন ভাত খেতে পারিনি, চায়ের দোকানে দোকানে দিন কাটিয়েছি। সমাজের লোকে আমাকে, আমার বন্ধু বান্ধব সবাই অপমান করেছে, বলছে শালা চুদি ভাই, ঘরে বউ রাখতে পারিস না, তোর বউ অন্যজনের সাথে পালিয়ে যায়, শালা হল নাই তেন নাই, মানে যার যা মুখেছে সে সেইভাবে আমাকে অপমান করেছে। আমি অপমানের সাথে তো কষ্টই পেয়েছি, তারপরে মানসিক যন্ত্রণাও অনেক পেয়েছি। আমি ভাবতাম যে আমার বউ আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার বউ চলে যাওয়ার পরে যে আমার মনে এত দুঃখ কষ্ট হইলো, আমার মাথাতে মনে হইলো আকাশ ভেঙে পড়লো, এত কষ্ট হয়েছে আমার। আচ্ছা তুই একটা কথা বলতো পচা, তোর বউয়ের সাথে ধুলোর যোগাযোগটা কিভাবে হইলো? ধুলো একদিন আমার খুব ভালো বন্ধু ছিল, ওকে আমি খুব বিশ্বাস করতাম, নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, বন্ধুর থেকেও বেশি ভালোবাসতাম। বাড়িতে যাই, এখন তো ধুলোর বউ, এখন তার পচার বউ নেই। বৌমা, পচা কই? আসবে, এখন একটু অপেক্ষা করো।
এই তো धुलो चले ऐसे। ए पचा 5 बजेगा तो क्लब में जाएगा, आज तेरा विचार होगा, ठीक है? বাংলায় বলো বড়া, বুঝতে পারছি না। আরে খেপা, আজকে তোর বিচারের ডেট, জানি না নাকি 5টার সময় তোর বিচার হবে। এতদিন যে তুই ডবল ডিমের আমলেটটা খেয়েছিস, তার আজকে খোলাটা তুই মাথায় করে নিয়ে বাড়ি আসবি, বুঝলি? বেশ, তুমি এখন এখান থেকে যাও, আমি 5টার সময় চলে যাবো ক্লাব ঘরে। সময় 5টা, মনে থাকে জানা, বুঝলি? কি রে, তোদের মুখ হাত দেখে মনে হচ্ছে তোরা আবার ঝামেলা করছিলি নাকি? ঘরে সত্যি এনে ভরেছিস, তা ঝামেলা ঝগড়া হবে না? আরে বৈদ্য, সত্যিটাকে রাখবি কোথায় লিগে তুই? আমার ঘরেই তো রেখেছিস, সেখানে থাকলে তো রাত দিন অশান্তি হবেই। উফ, এত বড় ভুল আবার কেউ করে রে? সারা নিজের বউরাই আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। কলঙ্কিনী সতীন, সই যে আমার চোখের সামনে থেকে সত্যি। আমি আমার স্বামীর কাছে বেশ সুখে শান্তিতে ভালোই ছিলাম, তুমি যে আমার ক্ষতি করলে তা করলে। হ্যালো, শুনলো ঢেমন, ওইসব কথা বাদ দে, ঠিক আছে? আমি ক্লাব ঘরে চললাম, তোরা আয়। এই খানকিদের জন্য জীবনটা আমার মরণ চমচম হয়ে গেল। ছি, এই সতীন, হা করে দেখছিস কি? চো, তোর নাংরা ডেকেছে, তোর বিচার হবে আজকে। তোদের কত রস হয়েছে, আয় যে দেখাবি, আয়। এই পচা, চ ক্লাব ঘরে চ। হ্যাঁ কাকা, চলো। কাকা, ওরা সবাই এসেছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব খবর দিয়ে দিয়েছি, ওরা সব হাজির হয়ে যাবে। চ, তুই চ, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার ভাগ্নে, এই ভাগ্নে, একটা কথা ছিল আর কি তোমার সাথে। হ্যাঁ বলো। শোনো, কথা হচ্ছে আমরা গ্রামের টুকিটাকি বিচার করার লোক, কিন্তু কেসটা খুবই জন্ডিস কেস। তোমাকে এই জন্য ডাকা হয়েছে, তুমি একটু মস্তান টাইপের লোক, তুমি একটু ভয় দেখাবে, একটু হম্বি তম্বি করবে, তবে বিচারটা মানবে। আর আমরা করতে গেলে না একটু অসুবিধা হবে, সেই জন্য তোমাকে ডেকেছি। তুমি বেশ বিচারটাকে খুব ভালো করে করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো চাপ লিও না, তার জন্য তো আমি এসেছি এখানে। হ্যাঁ ভাগ্নে, ওইটাই বলার ছিল, আর কিছু। এই কে তুই? আমি পচা। ভাগ্নে, ইয়ার বউকে নিয়ে পালিয়ে গিয়েছিল ধুল্য। এর বউকে নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, এর বউকে নিয়ে গিয়েছিল। এই পচা, এখানে আয়। বলো, কি বলবে? তো বুকাচুদাদেরও দোষ আছে, একটা বউকে কন্ট্রোল করতে পারি না, শালা এমন শালা তোরা কাপুরুষ। তা আমি কি করব? ও যদি আমার বউকে ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে পালিয়ে যায়, তা আমি কি করব? তা হলেও বুকাচুদা তোকে একটু দেখভাল করতে হতো। আচ্ছা জাগে, ওসব কথা বাদ দে। মামা, 5টা বাজতে চলো, সময় হয়ে গেছে তো। এই লড়াহড়িয়ে, তুই সব খবর দিয়েছিস তো? হ্যাঁ হুজুর, সব খবর দিয়েছি, সেটা আবার বলতে হয়? সব বলে দিয়েছি, চলে এলো বলি এখনই ওরা। এই ছোড়া, হ্যাঁ বলো, তোর বউকে ধুলো কতদিন হলো নিয়ে যাওয়া? তাও 3 মাসের কাছাকাছি হইতে চললো। তোমার জন্যই তো অপেক্ষা করছি বৌমা, এসো এসো। ধুলো এসেছে তো? হ্যাঁ এসেছে। মামা, তাহলে লোকজন শব্দ চলে এসে, তাহলে বিচার শুরু করি নাকি? এই পচা, তুই সরে আয়। হ্যাঁ ভাগ্নে, বিচার শুরু করো। আচ্ছা ঠিক আছে। এই পচা, তুই এদিকে আয়। হ্যাঁ বলো। এই দিল, তুই পচার বউকে কিসের জন্য নিয়ে গিয়েছিলি? কি হলো রে, কোনো উত্তর দিচ্ছিস না যে? কিসের জন্য নিয়ে গেলি বল। কি বলবো, ও দেখতে শুনতে ঝরঝরে ছিল, ভালো ছিল, আমার পছন্দ হইল, ওকে ভালোবাসতাম বলে নিয়ে গেলাম। তোর পরের বউকে ভালোবাসতে তোর বিবেকে আটকাইলো না? আরে তোর যে ঘরে বউ ছেলে ছিল। এই শোনো, এখানে মেয়ে ছেলে কোনো কথা বলবে না, ঠিক আছে? এখানে মেয়ে ছেলের কোনো কথা চলবে না। আমি বিচার করতে চাইছি, আমি বিচার করবো, তোমরা কথা বলবে না, তোমরা চুপচাপ শুনবে, ঠিক আছে? হ্যাঁ বৌমা, মেয়ে ছেলের এখানে কথা বলা নিষেধ আছে, ঠিক আছে? কোনো কথা হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তাহারে ধুইলো, তুই পচার বউকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে গিয়ে কাজটা কি ঠিক করেছিস তুই? হ্যাঁ এই ছোড়া, তোকে বলছি রে, কাজটা ঠিক করেছিস না ভুল করেছিস? তুই পচার বউকে নিয়ে গিয়ে আবার মুখ নামাচ্ছিস কেন? আমি তো অন্যায় করেছি, তা এখন আর কি করবো আমি? কতদিন তুই পচার বউকে নিয়ে সংসার করছিলি? 2 মাস 17 দিন। তো ভালো মন্দ করতাম, তখনই ওকে ফোন করে ডাকতাম, ও তখনই আসতো, খাওয়া দাওয়া করতো, শুয়ে থাকতো।
আমার বউয়ের সাথে কথা বলতো, গল্প করতো, আমার বউকে বুন বুন করতো, ঠিক আছে, কিন্তু তলায় তলায় ওরা যে গুমসুই মারার চেষ্টা করছে তা আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে তুই ভেবেছিলি ওদের দুজনের ভাই বোনের সম্পর্ক, তাই তো? হ্যাঁ, আমি ওই রকমই ভাবতাম। তা হবে ধুইলো, তোকে তোর বন্ধু তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, বন্ধু মনে করতো, তো কি করে তার বইয়ের ইজ্জতের দিকে হাত বাড়ালিবে? এই চুদির ভাই। কিরে বোকাচুদা, আমি যে কথাটা বললাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তোরা যে এরকম ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছিস, তাহলে মানুষের সাথে মানুষের আর কোনো বিশ্বাস থাকবে না? কোনো মানুষ আর বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবে না? কোনো ছেলে আর তাকে বন্ধু মনে করে বাড়ি নিয়ে যাবে? হবে বোকাচুদা। আমি কি করবো মারা, আমার মনটা একটু অন্যরকম হয়ে গেল পচার বউকে দেখে। সব সময় খাটে আমার মনে হইতো যে আমি ওকেই বিয়ে করবো, ওর সাথেই সংসার করবো, ওই আমার বউ, ওকে ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগতো না, এটাই মনে হইতো। এটাই মনে হইতো বলে লিপালি গেলি নাকি? হ্যাঁ। মামা, এই বিশাল আইনবাজ ছেলে তো। হ্যাঁ রে, চুপ। তাহলে শুন ধুলো, একটা কথা ভালো করে মন দিয়ে, তুই 2 মাস 17 দিন পচার বউকে নিয়ে আনন্দ করেছিস, মজ মস্তি করেছিস, আর এই 2 মাস 17 দিন পচার দুঃখে কষ্টে জীবন যাপন করেছিস, ঠিক আছে? তুই সুখ পেয়েছিস পচার বউকে নিয়ে, আর পচার দুঃখ পেয়েছে পচার বউকে নিয়ে, ঠিক আছে? তার মানে তুই সুখের ঠিকানা পেয়েছিলি আর ও দুঃখের ঠিকানা পেয়েছিল। কিরে বোকাচোদা ধুলো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ ভাই, ঠিক বলছে তুই। তাহলে এখন কথা হচ্ছে, তোর বউ, বুঝলি, তোর যেটা আসল বউ, সে তোর ওই বউটাকে মেনে নেবে না, বুঝলি তো? হ্যাঁ, সেটাই তো শুনছি যে ও মানবে না। তাহলে তুই কি চাস ধুলোর বউ ধুলোর সাথে আবার নতুন করে সংসার করুক? হ্যাঁ, ও যদি সংসার করতে চায় ওকে নিয়ে, তাহলে তো ভালোই হয়। ভালোই হয়? এই গুদমারানির ভাই, একজনের সংসার ভেঙে তাস নাচ করে দিলি, দিয়ে আবার ওই মেয়েটাকে নিয়ে ও সংসার করবে, দিয়ে ভালোই হয়? ভারী গুদমারানির ভাইরা, ভারী লাইন খুঁজেছি লাগবে। হ্যাঁ, শালাকে গুলি করে দেবে কোনি, দেখবি? শুনবে ধুলো, গুদমারানি ছোড়া বোকাচোদা, আমার কাছে একটা স্পষ্ট কথা শুনিলে। হ্যাঁ বলো। তুই যেইভাবে পচার বউকে নিয়ে 2 মাস 17 দিন সংসার করেছিস, ঠিক আছে, ঠিক সেইভাবে কইরে পচা তোর বউকে নিয়ে যাবে, 2 মাস 17 দিন নিয়ে সংসার করবে। তুই কোনো কথা বলতে পারবি না, ঠিক আছে? আর কোনো কথা যদি তুই বলতে চাস, ঠিক আছে, তাহলে তোকে আমরা একদম জানে শেষ করে দেবো, তুই যে অন্যায় করেছিস, ঠিক আছে? আর তোর বাড়ি ঘর জমি জায়গা যা কিছু আছে সবকিছু আমরা জোর জবরদস্তি দখল করে পচার নামে লিখে দেবো, বুঝলি শালা? এটা একবারও অন্যায় হয়েছে না? কথা বলবি না গুদমারানির ভাই, অন্যায় হয়েছে। তুই যখন পরের বউকে নিয়ে পালিয়ে গেছিস, তাকে নিয়ে যা মন তাই করছিস, তখন অন্যায় হয়েছে না? এই চুদির ভাই, তখন অন্যায় হয়েছে না? আর এখন তোর বউকে নেবে বলছে, আর এখন অন্যায় হয়েছে গুদমারানির ভাই? হ্যাঁ, ঠিকই বলছে রে ধুলো, আমার ভাগ্নে, তুই তো প্রথমে অন্যায় করেছিস রে। অন্যায় করেছি বলে এইভাবে তোমরা গ্রামের লোক হয়ে জোর জবরদস্তি করে সাজা দিবে? এই ছোড়া, তোকে জোর জবরদস্তি করে সাজা দিইনি, তাই অন্যায় করেছিস, তাই তোকে সাজা ভোগ করতে হবে, বুঝলি? জোর জবরদস্তি করে যদি তোকে সাজাই দিতাম, তাহলে তোকে এতক্ষণ একটা মেয়েটা আত্মরা করে দিতাম, বেশ সুইরা বাচ্চা। ঠিক আছে, এখন তোমরা যা বলবে তাই এখন আমি মানবো। তো সরে যা চুদির ভাই, তোর দিকে সর। আবার মুখ পানে তাকাচ্ছিস কি? বেশ সরে যা, নাহলে খেলাবো চুদির ভাইকে কোনে। সর ওখান থেকে। শোনো, তোমাদেরকে না একটা কথা বলছি, ঠিক আছে? তোমার স্বামী অন্যায় করেছে, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করবে তুমি, ঠিক আছে? হ্যাঁ, আমার স্বামী যখন অন্যায় করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে করতেই হবে। শোনো, তুমি 2 মাস 17 দিন পচার কাছে থাকবে, ঠিক আছে? পচা যা বলবে তুমি তাই শুনবে, ঠিক আছে? যেন আমরা কোনো কিছু শুনতে না পাই। আর এই মেয়ে, তোমাকেও বলছি, হ্যাঁ বলো। তুমি যে অন্যায় যে ভুল করেছো, তোমার স্বামী সবকিছু মেনে নিচ্ছে। এই ধুলোর বউ আর তুমি এক জায়গাতে থাকবে পচাকে নিয়ে 2 মাস 17 দিন, ঠিক আছে? তারপরে ধুলোর বউ ধুলোর কাছে চলে যাবে, ঠিক আছে? এটাই আমার লাস্ট আর ফার্স্ট কথা। ঠিক আছে, তাই হবে। পচা, এই ব্যাপারে তোর কি মতামত বল? আমি তো এটাই চাইছি। এই পচা, 2 মাস 17 দিন পরে ধুলোর বউকে আমরা নিয়ে এসে ধুলোকে আবার ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? তখন তোর বউকে নিয়ে তুই একা একা সংসার করবি, বুঝলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন দুজনাকেই, দুটো বউকেই তুই বাড়ি নিয়ে চলে যা। দাদা, আপনার মতো ভালো মানুষ যেন প্রত্যেকটা গ্রামে গ্রামে থাকে, তাহলে মানুষ ভালো বিচারটা পাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খাবা, তুই এসব নিয়ে ভাবিস না। রোজ 100-150 এরকম বিচারকে আমাকে হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? তুই সুখে থাকিস তাহলেই হবে। চলো আমার সাথে, আমাদের বাড়ি চলো। মানুষ হতে পারলে না দুনিয়াতে, জানোয়ার হয়ে থেকে গেলে জানোয়ার। সরো আমার চোখের সামনে থেকে জানোয়ার। তাহলে দাদা আমি এখন আসছি, তুমি ভালো থেকো। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা যা যা। তা মামা, কেমন দিলাম বিচারটা? হ্যাঁ ভাগ্নে, একদম পারফেক্ট বিচার হয়েছে। যেমন কর্ম তেমন ফল, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে মামা, আমি এখন আসছি, আমার একটা আবার ইম্পর্টেন্ট মিটিং আছে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাগ্নি, যাও যাও তুমি। মাতব্বর সাহেব, তোমার ভাগ্নের সত্যি ট্যালেন্ট আছে। হ্যাঁ গো, ও রোজ এরকম 100-150 ফয়সালা কন্টাক্ট করে, বুঝতে পেরেছে তো। আমাদের কাছে তো টাকা নিল না, অন্য জায়গা হইলে এটা 10,000 টাকার গেম ছিল। ও তাই বুঝি। তাহলে চলো এখন আমাদের বাড়ি যাওয়া যাক।